শাহালি বাজারে অভিযান তো আমি দেখলাম, একটা মাদক খাচ্ছে, ওদেরকে পিটাচ্ছে, ওদেরকে দাওয়া দিচ্ছে, ওরা পালিয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা দেখি নাই যে ওই মাজারে আগত কোনো দর্শনার্থী বা ওই মাজার যারা জিয়ারত করে ওদেরকে পুলিশ পিটাইছে। আমি কিন্তু এটা দেখি নাই। যারা মাজার জিয়ারত করে বা দোয়া কালাম করতেছে, নামাজ পড়তেছে, ওদেরকে কিন্তু পুলিশ কিছু বলেনি। যারা গাঁজা খাচ্ছে আশেপাশে এদেরকে পিটাইছে, ঠিকই আছে, এটা এক ধরনের একটা অশ্লীলতা, এটা একটা অসভ্যতা, তো গাঁজা খাওয়ার জায়গা না। এখন কথা হচ্ছে ভাই, মাজার সংস্কৃতি বাংলাদেশে, এটা নিয়ে কথা বলতে গেলে তো লম্বা কথা। আমি সংক্ষেপে শুধু এটুকু বলবো, কবর জিয়ারত প্রসঙ্গটা কোরআনে, মানে কবর কথাটা কোরআনে আছে, আর কবর জিয়ারতের প্রসঙ্গটা এটা কিন্তু ইসলামে কোনো নিষিদ্ধ কাজ না, এটা বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তিনি সাহাবীদের কবর জিয়ারত করতেন। এই যে জান্নাতুল বাকি, তিনি মাঝে মধ্যে রাত্রে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতেন, তাদের জন্য দোয়া করতেন, প্রার্থনা করতেন আল্লাহর কাছে। কাজে কবর জিয়ারত তো এটা অবৈধ কিছু না। আপনি যে কোনো মুমিন মুসলমানের কবরে যান, গিয়ে আপনি পরিদর্শন করেন, জিয়ারত করেন, সালাম পাঠান। কিন্তু আমি মনে করি কোনো কবরবাসীর কাছে কোনো কিছু প্রার্থনা করা, চাওয়া, যেটা আসলে অক্ষম, যে আমাকে সন্তান দাও, আমাকে ধন সম্পত্তি দাও, আমাদের জ্ঞান দাও, এই ধরনের কোনো কিছু চাওয়াটা মূলত আমি মনে করি এটা একটা শিরক হবে বা এটা নিষিদ্ধ হবে, এটা ঠিক হবে না। চাইতে হবে সব আল্লাহর কাছে। বাট আপনি সেখানে কোনো ওলিয়া উলিয়ার মাজার বা কোনো কবর, মাজার কথাটা ফার্সিতে, এই জন্য মাজার হইলে এখন মনে হয় মাজার মানি হচ্ছে মাদক হয়, মাজার মানি হচ্ছে গাঁজা চলে, মাজার মানি হচ্ছে এখানে সিন্নি ডেক্সি বসায়। এই যে একটা কনসেপ্ট, এটা অপব্যবহারের কারণে হয়েছে। কিন্তু ব্যাপার এটা কবরস্থান, এটাই ফার্সিতে ইউজ হইতো মাজার হিসেবে। আমাদের আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার কবর, ওনাদের পারিবারিক কবরস্থান গোড়াই মির্জাপুর, ওই এলাকার মানুষ মাজার বলে সেটা জানে। এখনো সেখানে ওনাদের পূর্বপুরুষরা, ওনারা যারা আছেন, অনেক সুফি সাধক, আধ্যাত্মিক মহাপুরুষ সেখানে শায়িত আছেন। সেখানে অনেক মানুষ তো যাচ্ছেন, অনেকের মনোবাসা পূরণ করার জন্য যাচ্ছেন, সেখানে সিন্নি দিচ্ছেন, গরিবদেরকে খাওয়াচ্ছেন, নামাজ কালাম পড়েন। তো কাজে আমরাও বছরে কিন্তু যাই, ওই আমরা তো দেখি না সেখানে গিয়ে কোনো ধরনের অনৈতিক অশ্লীল কার্যকলাপ হচ্ছে। তো কাজে আমি মনে করি কোনো অলিয়া উলিয়া বা কোনো আল্লাহর প্রিয় কোনো বান্দার কবর জিয়ারত করা, এটা ইসলামের দৃষ্টিতে অবৈধ নয়, একদম পরিষ্কার। কোনো আলেম বলতে পারবেন না এটা অবৈধ। রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবীদের কবর জিয়ারত করতেন, শহীদদের জিয়ারত করতেন, কাজেই এটা শরীয়তে বৈধ। কিন্তু মাজারের নামে এই যে কোটি কোটি টাকা কালেকশন করা হচ্ছে, জনগণ দিয়ে যাচ্ছে, এই টাকা কোথায় যাচ্ছে, কোন খাতে যাচ্ছে, কারা যাচ্ছে, এই টাকা নিয়ে মারামারি। গত 2 দিন আগে সিলেটে এক মাজারে কি যে মারামারি, 30 জন আহত হয়েছে, পুলিশ মধ্যখানে উভয় পক্ষকে পিটিয়েছে। এই মাজারের টাকা নিয়ে ভাগাভাগি, মাজারের সিন্নি নিয়ে ভাগাভাগি, মাজারে যিনি শায়িত আছেন ওনার কথিত বংশধর এই পার্টনার নিয়ে ভাগাভাগি। এই সুযোগটা কাজে লাগাচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধানী লোক। কেউ গাঁজা খায় পড়ে আছে, কেউ মাদক ব্যবসা করে, কেউ ইয়াবা ব্যবসা করে, কেউ জুয়া খেলে। তো কাজেই এই ধরনের গুলার থেকে আমি মনে করি বাংলাদেশে যতগুলি মাজার আছে সেগুলিকে সরকার কঠোর হস্তক্ষেপের মধ্য দিয়ে আমি মনে করি সেটা পরিচ্ছন্ন করা দরকার, পরিশীলিত করা দরকার, ডিসিপ্লিন করা দরকার। মানুষ যাক, আমার কোনো আপত্তি নেই, মানুষ জিয়ারত করুক, দোয়া কালাম পড়ুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মাজারের নামে যদি অনৈতিক কার্যকলাপ হয় সেটাও কিন্তু পরিত্যাজ্য। মুশকিল হয়েছে আজকে আমাদের এখানে কোনো কিছুতে ভারসাম্য নাই, কোনো ভারসাম্য নাই। ইসলাম কিন্তু একটা ভারসাম্যপূর্ণ জায়গা। একদিকে একদল বাইরে এসে মাজারের বিরুদ্ধে, মাজার ভেঙে ফেলাও, একদম সরাসরি আমি দেখলাম খেলাফত মজলিসের নেতা বললেন মাজার ভেঙে ফেলাও, কোরআন সুন্নাহ বিরোধী যত মাজার আছে সব মাজার ভেঙে ফেলাও। এখন প্রশ্ন হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী কোনটা? এই মানদণ্ড কে দিবে? ইসলামের তো কোনো কর্তৃপক্ষ নেই। এখন হেফাজতি কওমি আলেমরা যেগুলি ভাঙতে বলে, ওরা সেগুলি যেখানে শক্তি আছে ভেঙে ফেলছে। তো এটা তো কোনো শৃঙ্খলা হলো না, এটা তো ইসলামের কোনো নিয়ম হলো না। তো এই হচ্ছে আমার কথাটা। আপনি শাহালি মাজারের কথা বললেন, আমি দেখি নাই ওখানে পুলিশ আসলে যারা দোয়া কালাম করতে গেছেন, যারা মাজারের পরিদর্শক, ওদের কাউরে কিন্তু পিটাই নাই, মাদক ব্যবসায়ীদেরকে পিটানো হয়েছে। এটা কিন্তু আমি দেখলাম। নিরপেক্ষ কথা বলতে হবে, যেটা সত্য সত্যই বলতে হবে।